আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন বিষয় নিয়ে। একাদশ শ্রেণীর ভর্তির যে এই নতুন কিছু আপডেট, সেই আপডেট নিয়ে কথা বলবো এবং যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অপেক্ষা করছে তারা প্রথম পর্যায়ে কলেজ চয়েস দিতে পারবে কি না এবং তাদের কলেজ চয়েসের রেজাল্ট আসবে কি না এই বিষয় নিয়েও কিছু কথা বলবো ইনশাল্লাহ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল প্রকার পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বোর্ড চ্যালেঞ্জ নিয়ে এবং কলেজ ভর্তি নিয়ে সকল সমস্যার সমাধানে আমার চ্যানেলটি সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো এইখানে প্রথমে যে বিষয়টি এখানে আমি বলবো সেটা হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি সিস্টেমে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কিছু কিছু শিক্ষার্থী সাইন আপের সময় ভুল মোবাইল নম্বর দেয়, পিন পাননি, বিধায় লগ ইন করতে পারছেন না, আবার সঠিক মোবাইল নম্বর দিয়ে নতুনভাবে সাইন আপও করতে পারছেন না। সিস্টেম থেকে ইউরোট দিচ্ছে যে অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। এই সমস্যাটি সমাধানের জন্য সিস্টেম পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে সঠিক মোবাইল নম্বর ব্যবহার করে সাইন আপ করার চেষ্টা করলে সেটি সফল হবে এবং নতুন নম্বরে পিন SMS-এর মাধ্যমে চলে যাবে। অতএব যারা এই সমস্যার সম্মুখীন হয়েছ তারা আবার সাইন আপের জন্য চেষ্টা করো। বেশ কয়েকটি আপডেট দেওয়া হয়েছে। কিছু কিছু শিক্ষার্থী সাইন আপের সময় SSC রেজাল্ট নট ফাউন্ড এই মেসেজটি পাচ্ছেন। এক্ষেত্রে আপনার সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন কি না তা নিশ্চিত হয়ে নিন। তবে আপনার যদি ভিন্ন ভিন্ন বোর্ড থেকে একাধিক SSC রেজাল্ট থাকে তবে সেক্ষেত্রে এই মেসেজটি দেখা যাবে। কারণ একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে কেবলমাত্র একটি ফলাফলই ব্যবহারযোগ্য। সেক্ষেত্রে আপনার কোন ফলাফলটি ব্যবহার করা হবে এই বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডের সাথে যোগাযোগ করুন। বোর্ড থেকে নির্দেশনা প্রাপ্তির সাপেক্ষে আপনার ফলাফল ভর্তি সিস্টেমে সংযুক্ত হবে এবং আপনি একাদশে ভর্তি আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে বা বোর্ড চ্যালেঞ্জ করে যারা এখনও কলেজ চয়েস দেয়নি প্রথম পর্যায়ে, তাদের ক্ষেত্রে কী হবে, তাদের ক্ষেত্রে বিষয়টা আমি একটু বলবো। তাদের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাগুলো ফলো করলেই তারা অবশ্যই বুঝতে পারবে। তো যারা ইতিমধ্যে ভর্তি জন্য আবেদন করেছে তাদের 30শে জুলাই 2025 হতে 11 আগস্ট 2025 তারিখের মধ্যে একাদশ বা সমান ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। কিন্তু এখানে কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রায় প্রকাশ হতে পারে 10ই আগস্ট। তো 10ই আগস্টে প্রকাশ হওয়ার জন্য এখানে 11 আগস্ট পর্যন্ত সময় দেওয়া আছে। সম্ভাব্য তারিখ এটাই দেওয়া রয়েছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আমাদেরকে নোটিশে কি বলা হয়েছে এই বিষয়টাকে অবশ্যই ফলো করতে লাগবে। এই বিষয় অনুযায়ী ফলো করে আমরা কিন্তু বুঝতে পারবো যে বিষয়টা আসলে কি বলেছে এখানে। এখন এক্ষেত্রে ভর্তির ফলাফল যখন প্রথম পর্যায়ের দেওয়া হবে তখন ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ এবং মাইগ্রেশনের জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। মোট 3 পর্যায়ের ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। প্রাথমিক নিশ্চয়নের ক্ষেত্রে সর্বোচ্চ 3 বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন প্রক্রিয়া চালনা করা হবে। অর্থাৎ প্রাথমিক নিশ্চয়নের পরেও সর্বোচ্চ 3 বার একজন শিক্ষার্থী কলেজ নির্বাচন পরিবর্তন করতে পারে, এটা তার পছন্দ অনুযায়ী। এবং কি নির্বাচিত শিক্ষার্থী নিজে অনলাইন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি বাবদ 335 টাকা জমা দিয়ে নিশ্চয়ন করবে। উল্লেখ্য যে প্রত্যেক নির্বাচিত প্রার্থীকে অবশ্যই 335 টাকা জমা দিয়ে নিশ্চয়ন করতে হবে। কেউ যদি কলেজ পেয়ে যায় পছন্দের তখন তাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করার পরে সে সেই কলেজে ভর্তির জন্য তার কী কী কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলো অবশ্যই সে সেখানে জমা দিয়ে ভর্তি হতে পারবে। কিন্তু যদি সে নিশ্চয়ন না করে আবেদন বাতিলকৃত পরীক্ষার্থী ইচ্ছা করলে পরবর্তী পর্যায়ের জন্য পুনরায় আবেদন ফি জমা দিয়ে নতুনভাবে আবেদন করতে পারবে। আবেদনের পর্যায়ে বেশ কয়েকটি রয়েছে। কেউ যদি প্রথম পর্যায়ে কোনো কলেজে ভর্তি না হয়, দ্বিতীয় পর্যায়ে না হয়, তৃতীয় পর্যায়ে সে সবশেষে ভর্তি হতে পারবে। এবং কি গত বছরের মতো এবার 4র্থ পর্যায়ে থাকবে। 4র্থ পর্যায়ে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবে এবং ফলাফল প্রক্রিয়াকরণের পর তার নির্দিষ্ট শিক্ষার্থীদেরকে SMS-এর মাধ্যমে জানানো হবে। তো তাছাড়া শিক্ষার্থীগণ আবেদন পোর্টালে ভর্তির বিস্তারিত ফলাফল জানতে পারবে। আবেদন পোর্টালে লগ ইন করেই সকল প্রকার তথ্য কিন্তু সেখানে পাবে। কলেজে ভর্তির প্রক্রিয়া সেই অনুসারেই
চলতে থাকবে। তো এখানে বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে: ভর্তি, আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু। এইখানে ভর্তির অনলাইনের জন্য আবেদন গ্রহণ যারা পুনর্নিরীক্ষণের মানে যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে তাদের আবেদনের যোগ্য হলে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। সময়ের বলা হয়েছে যে 30/7/2025 থেকে 11/2025 রাত 8টা পর্যন্ত। তো এখানে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি এটা হচ্ছে 12/8/2025 মঙ্গলবার। শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরবর্তী শিক্ষার্থীদের আবেদন গ্রহণ। এখন 11 তারিখে যদি রেজাল্ট দেওয়া হয় বোর্ড চ্যালেঞ্জের, তবে সেক্ষেত্রে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে, ফল পরিবর্তিত হয়েছে, মনে করো তুমি যদি পাও 4.50 পরে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট করার পরে তোমার রেজাল্ট জিপিএ 5 হয়ে গেল, সেক্ষেত্রে তুমি নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য তুমি আবার সেখানে তোমার যে শুধুমাত্র আবেদনটা গ্রহণ করা হবে পুনর্নিরীক্ষণের ফলাফলের জন্য বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হলে, সেক্ষেত্রে 13 তারিখ এবং 14 তারিখ বুধবার এবং বৃহস্পতিবার সময় দেওয়া হয়েছে। পছন্দক্রম পরিবর্তনের সময় 15 তারিখ 15/8/2025 শুক্রবারে। একম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল। প্রথম পর্যায়ে যারা নির্বাচন মানে কলেজ পাবে পছন্দের, তাদের ফলাফল দেওয়া হবে 20 তারিখ রাত 8টায়। শিক্ষার্থীদের নিশ্চয়ন এবং ফল প্রকাশের পর থেকে 22 তারিখ 22/8/2025 পর্যন্ত তারা নিশ্চয়ন করতে পারবে। শিক্ষার্থীরা নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ দ্বিতীয় পর্যায়ের আবেদন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে 23/8/2025 থেকে 25/8/2025। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল, যদি মাইগ্রেশন করে মাইগ্রেশন ফলাফল তারা 28/8/2025 পাবে। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ পাবে 28/8/2025। এইভাবে করে তৃতীয় পর্যায়ে সর্বশেষে ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর। তো যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছ তাদের অবশ্যই কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এখানে পুনর্নিরীক্ষণের ফলাফলের জন্য তাদের আবেদন গ্রহণের জন্য একটা নির্দিষ্ট তারিখ দেওয়া রয়েছে, সেই তারিখের মধ্যে তারা অবশ্যই আবেদন করতে পারবে। এখন এখানে আরেকটা বিষয় যে প্রশ্নটা আসে যে আবেদন প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে যদি কেউ কলেজ না পায়, সেক্ষেত্রে চতুর্থ পর্যায়ে হবে কি না। তো আমি গত বছরে আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে চতুর্থ পর্যায়ের আবেদনের জন্য অনেকেই অনেক কথা বলেছিল যে আবেদনটা আসবে না, বা এখানে নোটিশে চতুর্থ পর্যায়ের আবেদনের জন্য কোনো দিক নির্দেশনা দেওয়া নেই বা কোনো নোটিশ প্রকাশ করে নাই। তো পরবর্তীতে শেষ পর্যায়ে কিন্তু বোর্ড কিন্তু নোটিশ প্রকাশ করেছিল চতুর্থ পর্যায়ে আবেদনের ভর্তি আবেদনের জন্য। সেক্ষেত্রে সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে চতুর্থ পর্যায়ে যখন তোমরা প্রথম তৃতীয় পর্যায়ে যখন তোমরা কলেজ পাবে না, তখন তোমরা চতুর্থ পর্যায়ে ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে তোমরা সেই চতুর্থ পর্যায়ের অপেক্ষা না করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে তোমরা তোমাদের পছন্দের যে কলেজ রয়েছে সেই কলেজে ভর্তি হওয়ার জন্য তোমরা আবেদন করে ফেলবে। তো এই হচ্ছে আজকের বিষয়। তো যারা ভিডিওটি দেখলে অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।